বুধবার গভীর রাতে পুরুলিয়া মফস্বল থানার নদিয়াড়া গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে দরজা ভেঙে ভেতরে ঢুকে মাথায় আগ্নেয়াস্ত্র থেকে দুঃসাহসিক ডাকাতি করল প্রায় 10 থেকে 12 জন দুষ্কৃতীরা। আর তারই প্রতিবাদে বৃহস্পতিবার সকাল নাগাদ পুরুলিয়ার চন্দনকিয়ারি রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতির কিনারা করার দাবি নিয়ে বিক্ষোভ দেখালো গ্রামের কতিপয় মানুষজন। জানা যায়, বুধবার গভীর রাত্রে পুরুলিয়া মফস্বল থানার নদিয়াড়া গ্রামে এক ব্যবসায়ী শ্যামাপদ গড়াইয়ের বাড়িতে 10 থেকে 12 জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে তাদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাড়িতে থাকা সমস্ত সামগ্রী তছনছ করে প্রায় 10 লক্ষ টাকার সোনা ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায় দুষ্কৃতীরা। পাশেই রয়েছে ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা। ডাকাতির পেছনে অন্তরাজ্য দুষ্কৃতীর হাত রয়েছে কিনা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন পুরুলিয়া পুলিশ প্রশাসন। তবে অবরোধ তুলতে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী নিয়ে যায়, অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করেন। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুরুলিয়ার সদর থানায় লিখিত অভিযোগ করেছেন শ্যামাপদ গড়াই। অভিযোগ করেছেন পুরুলিয়া জেলা পুলিশ সুপারের কাছেও। জেলা পুলিশ সুপার জানিয়েছেন ঘটনার তদন্ত করা হচ্ছে। প্রথমে আমার বাড়িতে ওরা আসে, ভাঙার পরে আমার মাথাতে প্রথমে আগে ওরা পিস্তল রাখে। পিস্তল রাখার পরে আমি অর্চকায় ঘুমাই উঠি। ঘুমাই ওঠার পরে আমি বলি যে এরা কী ব্যাপার কী ব্যাপার। ওরা বলছে যে তোর বাপরা আসছে। আসার পরে আমার মাথায় প্রথমে পিস্তল দেখায়, তারপরে আমার স্ত্রী ছিল তার মাথায় ইয়া করে পিস্তল ঠেকায়। তারপর বললো বাড়িতে কে কে আছে। তখন আমি বললাম আমার একটি ছেলে আছে, একটি মেয়ে কতজন আছে। ছিল ডাকাত দলে? বড় থেকে মোটামুটি 12 থেকে 15 জন। অস্ত্র কটা ছিল তাও? অস্ত্র সবার হাতে, কারো হাতে একটা এখানে গুঁজা ছিল, কারো হাতে ছিল। বাংলা না হিন্দি বলছিল ওরা? ওরা প্রথমে একটু হিন্দিতে বলছিল, তারপর বাংলাতে বলছিল। কত টাকা চুরি গেছে অ্যামাউন্ট প্রায়? প্রায় ধরুন এখন মোটামুটি সোনা গয়না মিলে আমার প্রায় 10 লাখ টাকা। আপনার নাম? আমার নাম শ্যামাপদ গড়াই। থানাতে এসেছেন? হ্যাঁ, থানাতে এসেছি, অভিযোগ করছেন? অভিযোগ করছি।